প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনারা জানেন আগামী 31 মে তৈরি পোশাক রপ্তানিকারকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে ফোরাম এবং সম্মিলিত পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। ফোরামের হয়ে এবার প্রার্থী হিসেবে অংশ নিচ্ছে মোহাম্মদ হোসনে কমার আলম। তিনি ফ্লোরেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। আজ আমরা তার সঙ্গে তার নির্বাচনী ভাবনা নিয়ে আলাপ করতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি নাগরিকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম নাগরিক টিভির দর্শকদেরকে এবং আমার সহকর্মী বিজিএমই এর সহকর্মীদেরকে এবং লক্ষ লক্ষ শ্রমিক ভাই বোনদেরকে। প্রায় 80 জনের বেশি প্রার্থী অংশ নেবে। উদ্যোক্তা মালিকরা কেন আপনাকে আসলে তাদের এই ভোটটি কেন দেবে? প্রথমেই বলতে চাই, আমি ফোরাম থেকে নির্বাচন করছি এবং ফোরামের কিছু ম্যানিফেস্টো আছে এবং তার মধ্যে প্রথম হলো ফোরাম বিশ্বাস করে স্বচ্ছতায়, ট্রান্সপারেন্সিতে। সো আমি মনে করি আমরা যদি বিজিএমইকে মেম্বারদের কাছে ফেরত নিয়ে যেতে চাই তাহলে ট্রান্সপারেন্সির কোনো বিকল্প নাই এবং ফোরাম এবং এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে মেম্বারদের অধিকার নিশ্চিত করতেছে। সো এটাই আমার কাছে সবচেয়ে বড় কারণ। এছাড়া আমাদের ট্রেডে, আমাদের গার্মেন্টস ব্যবসায় অনেক ধরনের সমস্যা বিদ্যমান। এই সমস্যাগুলোর সমাধান দরকার এবং সমস্যাগুলোর সমাধানের জন্য আমাদের এমন প্রার্থী নির্বাচিত হওয়া প্রয়োজন যারা এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করেছেন বা স্বল্প সময় কাজ করেছেন। তারা এই সেক্টরকে নিয়ে চিন্তা করেন, সেক্টরের গার্মেন্টস সেক্টরের সমস্যাগুলো বোঝেন এবং এই সমস্যার সমাধানে তারা কোনো রোড ম্যাপ তৈরি করতে পারেন। এবং এর সাথে প্রয়োজন সরকারের সাথে নিবিড় যোগাযোগ, সরকারের সাথে দর কষাকষি এবং আমাদের খালি সরকারের সাথে না, আমাদের বায়ার, আমরা যে সমস্ত দেশের সাথে ব্যবসা করি তাদের সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক, এই সব জিনিসকেই আমরা নতুনভাবে ঢেলে সাজায় আমাদের ব্যবসার উন্নতি করতে চাই। আমরা বিগত দিনে দেখেছি যে যারাই বিজেপি নেতৃত্বে এসেছেন তাদের একটি বড় অংশ আসলে কার্ডবাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, নিজেদের ব্যক্তি স্বার্থে বিজেপিকে ব্যবহার করেছে। আপনি কি মালিক উদ্যোক্তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা যে আসলে এই পোশাক খাতের স্বার্থে এবং উদ্যোক্তাদের স্বার্থে আপনি কাজ করবেন? আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি নির্বাচিত হলে আমি শুধুমাত্র আমাদের ভোটারদের স্বার্থ নিশ্চিত করে কাজ করব। আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত ছিলাম না, আমার ভবিষ্যতে সংযুক্ত হওয়ার কোনো সম্ভাবনাও নাই এবং আমার কোনো পরিকল্পনাও নাই। বাট আমি মনে করি যে বাংলাদেশে গার্মেন্টস শিল্প একটি অমিত সম্ভাবনার সেক্টর। আমরা এখন $45 বিলিয়ন এক্সপোর্ট করি এবং আমার বিশ্বাস যে সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা 90 বিলিয়ন এক্সপোর্ট করতে পারবো। গার্মেন্টস সেক্টর একটি অমিত সম্ভাবনার সেক্টর এবং এই সেক্টরের আমাদের $45 বিলিয়ন এক্সপোর্ট থেকে $90 বিলিয়ন এক্সপোর্টে উন্নতি করা সম্ভব। কিন্তু এটা করতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমাদের মেম্বাররা বিভিন্ন সমস্যায় জর্জরিত। আমাদের গ্যাসের সমস্যা, গ্যাসের কারণে আমাদের শিল্পগুলো ঠিকমতো চলতে পারতেছে না, আমরা ঠিকমতো ডেলিভারি দিতে পারতেছি না, আমাদের প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে, প্রোডাকশন লস হচ্ছে এবং শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের গ্যাস নিশ্চিত করতে হবে, আমাদের বন্দর সুবিধা নিশ্চিত করতে হবে। আমাদের এক্সপোর্টের মাধ্যম ইজ পোর্ট। আমাদের চিটাগং পোর্ট অলরেডি স্যাচুরেটেড। আমাদের চিটাগং পোর্ট থেকে আমাদের আমদানি রপ্তানি, বিশেষ করে আমাদের আমদানি খালাস করতে 5 থেকে 7 দিন সময় লেগে যায়। যে কোনো উন্নত বিশ্বের পোর্টে এই সময়টা অনেক কম। একটু যদি বলেন যে আপনি যদি বিজেপির পর্ষদে আসেন, মানে আপনি আসলে কোন জায়গাগুলোকে একেবারে ফোকাস করে আসলে
এই ট্রেডের জন্য কাজ করতে চান? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি নির্বাচিত হলে আমি গার্মেন্টস সেক্টরের ব্র্যান্ডিং, গার্মেন্টস সেক্টরের ব্র্যান্ডিং বলতে আমি বাংলাদেশের ব্র্যান্ডিংটাকে বুঝাই। আমি মনে করি বাংলাদেশকে আমাদের নতুনভাবে বিশ্বকে পরিচয় করায় দিতে হবে। বাংলাদেশ একটি সস্তা শ্রমিকের দেশ না, বাংলাদেশ একটি সাস্টেইনেবল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার। বাংলাদেশে একটি বিশাল তরুণ জনগোষ্ঠী আছে যারা খুব সুন্দর প্রোডাক্ট তৈরি করতে পারে, এবং আমরা আমাদের দেশে গ্রিন ফ্যাক্টরির মাধ্যমে আমরা সাস্টেইনেবল প্রোডাক্ট তৈরি করি, আমরা অর্গানিক প্রোডাক্ট তৈরি করি, আমরা রিউজেবল প্রোডাক্ট তৈরি করি। এবং দিস ইজ অ্যাবাউট ব্র্যান্ডিং। আমরা আমাদের ব্র্যান্ডিংয়ের জন্য আমরা আমাদের অ্যাম্বাসিগুলোকে ব্যবহার করতে পারি, আমরা রোড শো করতে পারি, আমরা বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকাগুলোকে ব্যবহার করতে পারি। একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের দেশকে এবং আমাদের গার্মেন্টস সেক্টরকে ব্র্যান্ডিং করতে পারি। এছাড়া আমি মনে করি আমাদের শিল্পে সব ফ্যাক্টরি এক সমান না, কেউ ছোট কেউ বড়। আমাদের ছোট এবং মাঝারি শিল্পগুলোর অনেক সমস্যা আছে, বিশেষ করে তারা ফিনান্সিয়ালি অনেক সাফার করে, এবং এখান থেকে তাদেরকে রিলিফ দেওয়ার জন্য আমাদের বিশেষ পরিকল্পনা করা উচিত। এটার জন্য আমাদের স্পেশাল কিছু পলিসি থাকা উচিত, ব্যাংক থেকে কিছু স্পেশাল প্রিভিলেজ দেওয়া উচিত, লো ইন্টারেস্ট, ইনসেন্টিভ, এই ধরনের কিছু সুবিধা থাকা উচিত। এছাড়া আমি বিশেষভাবে কাজ করতে চাই, আপনারা জানেন যে ট্রাম্প ট্যারিফ এবং অন্যান্য দেশের ট্যারিফ, এগুলোর কারণে আমাদের এক্সপোর্ট বাধাগ্রস্ত হতে পারে। তো আমি মনে করি যে আমি বিজিএমইএর পক্ষ থেকে সরকারের সাথে সহযোগিতার মাধ্যমে বিভিন্ন দেশের সাথে এফটিএ, এফটিপি এই ধরনের চুক্তি স্বাক্ষরের সহযোগিতা করতে পারব। আপনার কি মনে হয় যে এই যে সংকটগুলো এখনও টেকসই পোশাক খাত আমরা বলছি তৈরি করতে পারিনি, যে সংকটগুলো রয়েছে, আসলে বিজিএমইর আসলে যতটা শক্তিশালী ভূমিকার দরকার ছিল বিগত দিনে, সেখানে আপনি উদ্যোক্তা হিসেবে কোনো ঘাটতি দেখেছেন? আমি আসলে কারো নিন্দা করতে চাই না। আমি যেটা মনে করি যে সাধারণ মেম্বার, উদ্যোক্তা যারা বিজিএমইএর কাছ থেকে আরও বলিষ্ঠ ভূমিকা আশা করেন, তারা সেই বলিষ্ঠ ভূমিকা পান নাই। এই জায়গাটায় আমাদের পরিবর্তন আনা উচিত। আমাদের সেই নেতৃত্ব দরকার যারা আমাদের সেক্টরের স্বার্থ বিবেচনা করে কাজ করবেন, নিজেদের ব্যক্তিগত স্বার্থ না। মালিকের অনিয়ন্ত্রিত কারণে যে সমস্ত প্রতিষ্ঠান মুগ্ধ হয়ে পড়ে, তারা আসলে খুবই সংকটের মধ্যে পড়ে যান, তাদের কোনো এক্সিট বাংলাদেশে সঠিকভাবে নেই। এই জায়গাটায় আসলে বিজেপির আরও দায়িত্বশীল হওয়া উচিত কিনা, যে রুগ্ন প্রতিষ্ঠানগুলো যাতে এক্সিট নিতে পারে। আপনারা জানেন যে পৃথিবীর সব দেশেই সব ব্যবসায় একটা এক্সিটের পলিসি থাকে, একটা নিয়ম থাকে। আমরা জানি আমেরিকাতে চ্যাপ্টার 11 আছে, পৃথিবীর অন্যান্য দেশেও চ্যাপ্টার 11-এর সিমিলার রুলস বিদ্যমান। এবং ব্যবসার ফেল করার অনেক কারণ থাকতে পারে, সেটা সবসময় যে মালিকের উদাসীনতার জন্য হয় তা না, পারিপার্শ্বিক কারণে হয়, গ্লোবাল মার্কেট সিনারিওর কারণে হয়, দেশের অস্থিরতার কারণে হয়, শ্রমিকের অভাবে হইতে পারে, গ্যাসের অভাবে হইতে পারে। দেয়ার আর লট অফ রিজনস। আমরা যদি জিনিসটাকে খুব সহজভাবে সবসময় উদ্যোক্তার ঘাড়ে সব দোষ চাপায় দিই, দিস ইজ নট রাইট। কোনো উদ্যোক্তাই চায় না তার ব্যবসা ফেল করুক, এবং আমি মনে করি প্রত্যেক উদ্যোক্তার কাছেই তার প্রতিষ্ঠান নিজের সন্তানের সমতুল্য, এবং সে কখনোই চায় না তার সন্তান ধ্বংস হয়ে যাক। কিন্তু কোনো সময় এটা ছাড়া কোনো রাস্তা থাকে না। যখন কোনো প্রতিষ্ঠান রুগ্ন হয়ে যায়, তখন তাকে একটা এক্সিট দেওয়ার ব্যবস্থা থাকা উচিত। বর্তমানে বাংলাদেশে এই ধরনের এক্সিট দেওয়ার কোনো ব্যবস্থা নাই, যার কারণে উদ্যোক্তাদেরকে অনেকভাবে হেনস্থা হতে হয়, সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে। এখান থেকে তাদেরকে মুক্তি দিতে হবে, এবং এটার জন্য আমাদের বাংলাদেশ ব্যাংক এবং আমাদের
অর্থ মন্ত্রণালয়ের সাথে সংলাপের মাধ্যমে আমাদেরকে একটা পরিকল্পনা করা উচিত, যার মাধ্যমে রুগ্ন শিল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে বা মালিকানা হস্তান্তর হতে পারে। দেয়ার ক্যান বি মেনি ফরম্যাটস। আমাদের দেশে রুগ্ন শিল্পর ইতিহাস যে একদম নাই তা কিন্তু না। এর আগে আমরা দেখেছি সরকারি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলো রুগ্ন হয়ে গেছে, তাদেরকে বিভিন্ন শিল্পগোষ্ঠীর কাছে বিক্রি করা হয়েছে। সো আমরা এই ধরনের একটা পলিসির মাধ্যমে রুগ্ন শিল্পদেরকে একটা এক্সিট দিতে পারি। অনেক সময় দেশে একটি বয়ান তৈরি হয়েছে, পোশাক খাতের উদ্যোক্তারা আসলে অনেক সময় মালিকের ঘাড়ের উপরে পা দিয়ে তারা বড় হয়। এই যে একটি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে, এখানে মালিকদের দায় রয়েছে কিনা সেই প্রশ্ন আমি করছি না। আমি একটু জানতে চাচ্ছি যে এই যে বয়ানটা পাল্টাতে তো আসলে বিজিএমইর শক্তিশালী ভূমিকার দরকার ছিল। এই যে মালিকদের নিয়ে মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক বয়ান, এটি পাল্টাতে আপনার কী করা উচিত বলে মনে করেন? আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি মনে করি যে বিজিএমইএ এবং বাংলাদেশের গার্মেন্টস যে প্রতিষ্ঠানগুলো আছে এর মাধ্যমে আমাদের দেশের অর্থনীতিতে বিশাল একটা অবদান আছে। এই জিনিসটাকে কখনোই পজিটিভভাবে প্লেস করা হয় নাই। আমাদের দেশের এমপ্লয়মেন্ট বা সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট জেনারেটিং সেক্টর, এবং আপনি যদি চিন্তা করেন নারীদেরকে আমরা এখানে এমপ্লয়মেন্ট করতেছি, তাদেরকে এম্পাওয়ার করতেছি আমরা, এবং ইয়াং মেয়েদেরকে যারা সব সময় আমাদের দেশে নির্যাতিত হয়ে আসছে, তাদের এখন একটা ভয়েস আছে, তাদের একটা অর্থনৈতিক স্বাধীনতা আছে। এই জিনিসগুলো কোনো সময় সঠিকভাবে তুলে ধরা হয় নাই। এবং হ্যাঁ, একটা ডিমান্ডের তো কোনো শেষ নাই, এবং শ্রমিকদের ডিমান্ড থাকবে। কিন্তু আমাদের দেশে আমরা যে কমপ্লায়েন্সের যেই লেভেলে আছি, আমি বলতে পারি পৃথিবীর বেশিরভাগ দেশ এখনও এই ধরনের কমপ্লায়েন্স লেভেল অ্যাচিভ করতে পারে নাই। হেলথ সেফটিতে আমাদের অবস্থান অনেক শক্ত। আপনারা জানেন যে অ্যাকর্ড আমাদের এখানে কাজ করতেছে, বা এখন যাকে আরএসসি বলা হচ্ছে। আমাদের ফ্যাক্টরিগুলো অনেক বেশি নিরাপদ। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক দিন আমাদের দেশে বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই, আল্লাহর কাছে শুকরিয়া। এবং আমাদের উদ্যোক্তাদের নিষ্ঠা এবং ইনভেস্টমেন্টের কারণে এটা সম্ভব হয়েছে। এছাড়া আমি মনে করি আমাদের দেশের ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স, আমাদের ট্রান্সপোর্টেশন, এগুলো সব আমাদের এই গার্মেন্টস শিল্পের সাথে সম্পৃক্ত। কিন্তু এই যে এত বড় একটা ইকোনমিক কর্মযজ্ঞ, এটার যে পজিটিভিটি, এটাকে কখনোই ফোকাস করা হয় না। বিপরীতে আমাদেরকে ফোকাস করা হচ্ছে আমরা শোষণ করতেছি, আমরা শ্রমিকদের ঘাড়ে পা রেখে উঠে যাচ্ছি। আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশের শ্রমিকদের জীবনযাত্রার মান আজকে 20 বছর আগের সাথে যদি বর্তমানের শ্রমিকদের জীবনযাত্রার মান কম্পেয়ার করেন, আপনি একটা বিশাল পরিবর্তন দেখবেন। আজকে একটা শ্রমিকের সন্তানরাও ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখতে পারে এবং পড়ে, যেটা আমাদের বাসায় আমাদের অনেকে আগে যখন গার্মেন্টস ছিল না, তখন এই মেয়েরাই আমাদের বাসায় গৃহভৃত্য হিসাবে কাজ করতো। তারা কি কখনো এই স্বপ্ন দেখতে পারছে? আমি মনে করি বিজিএমইএ এই পজিটিভ সাইডগুলো কখনোই সুন্দরভাবে আমাদের দেশের সামনে তুলে ধরতে পারে নাই। এবার একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোটের পরিবেশ তৈরি হয়েছে। ভোটার তালিকায় যারা অযোগ্য ছিলেন তারা বাদ পড়েছেন। সেটি ফোরামও অনেকদিন এটি নিয়ে সংগ্রাম করেছে। আপনি প্রার্থী হিসেবে কি মনে করছেন যে এবার একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোট হবে কিনা, এবং একই সঙ্গে যদি বলেন যে যারা মালিক উদ্যোক্তা আছে তাদের জন্য আপনার শেষ বার্তাটা কি? আমি আশা করি এবার একটি সুস্থ এবং সুন্দর নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে। এবং আমি মালিক উদ্যোক্তাদেরকে বলবো, আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর বিজিএমইএ গড়ে তুলি। আমি যেহেতু ফোরামের প্রার্থী, আমি আশা করব সবাই ফোরামকে সমর্থন করবে, ফোরামের প্যানেল লিডার বাবু ভাইকে সমর্থন করবে, অ্যান্ড উই ক্যান মেক এ স্ট্রং অ্যান্ড very functional BGMEA. আপনাকে অনেক কৃতজ্ঞতা, আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, নাগরিক টিভিকে ধন্যবাদ। এবং আমি
আমাদের লক্ষ লক্ষ শ্রমিক ভাইবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমাদের দেশের রপ্তানি উন্নয়নে, আমাদের দেশে বৈদেশিক মুদ্রা অর্জনে, এবং সেই সমস্ত উদ্যোক্তাদেরকে, এন্টারপ্রেনারদেরকে যাদের কঠিন সংগ্রাম, যাদের ডিটারমিনেশনের কারণে বাংলাদেশ আজকে একটি শক্ত অর্থনৈতিক দেশ হিসাবে, অর্থনীতি ভিত্তির দেশ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। প্রদর্শক, আমরা এতক্ষণ কথা বললাম মোহাম্মদ হোসনে কমার আলমের সঙ্গে। তিনি ফ্লোরেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। বিজিএমই নিয়ে তার চিন্তার কথা তিনি আমাদেরকে জানালেন। উদ্যোক্তা যেটি বললেন যে পোশাক খাতের উদ্যোক্তাদের দেশের অর্থনীতি, জিডিপিতে বড় অবদান থাকলেও এখনও মানুষের মধ্যে এক ধরনের বয়ান তৈরি হয়েছে নেতিবাচক। তিনি বিজিএমইর পর্ষদে আসলে এই যে মালিকদের নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক বয়ান, সেটি পাল্টাতে কাজ করতে চান। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।